আল্লাহ কারো মুখাপেক্ষী কি নয়, কারো কিছু আল্লাহ লাগে না। তো বললেন তাহলে নামাজের কথা বললেন কেন? ও আপনারে গোলাম বানাবার জন্য, আপনাকে জান্নাত দেবার জন্য, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আপনার এই নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার আল্লাহর গোলামি, এটা আল্লাহর জন্য প্রয়োজন নাই। কারণ আল্লাহুস সামাদ, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। তাহলে এটা কেন প্রয়োজন? আপনার জন্য, আমার জন্য। আমার নামাজ, আমার ইবাদত, আমার আমল, ইয়্যাকা না'বুদ, একমাত্র আমার আল্লাহর গোলামি আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহর ফুরন্ত নিয়ামত জান্নাতে পৌঁছে দেবে। তাহলে এটাও কার জন্য? ইবাদত আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর এটা প্রয়োজন নাই। একটা হলো হাজাত। আল্লাহর কোনো হাজত আছে নাকি? দুর্বলতা আছে? অক্ষমতা আছে? অক্ষমতা নেই। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حضرت علماء کرام ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, তার প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা, রহমত এবং বরকত দিয়ে সুজলা শ্যামলা শস্য, সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই বসুন্ধরায় একটি সুন্দর পরিবেশে ইসলাম ধর্মের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিয়েছেন। এবং আজকের এই পবিত্র জুমার দিবসে আল্লাহ তাআলা মায়া করে আমাদেরকে মসজিদে পৌঁছে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর। সকলেই মন খুলে, প্রাণ ভরে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গেল জুমায় আলোচনা করেছিলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যে, আর সমস্ত সাহায্য চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এবং আজকে আমরা তিলাওয়াত করেছি সূরাতুল ইখলাস। সমস্ত ইবাদত কেন একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে? আপনি অন্যান্য ধর্মের দিকে তাকালে দেখবেন তাদের বিভিন্ন দেব দেবী দেবতা এবং উপাসনার বেশ কিছু এই মূর্তি বলেন, প্রতিমা বলেন বা ওসিলা বলেন, অনেক কিছু আছে। কিন্তু আল্লাহ তাআলা এই জন্য বললেন যে ইয়্যাকা না'বুদ, একমাত্র শুধুমাত্র আমারই গোলামি করবে। এর কারণটা কি? এর
অনেকগুলো কারণের একটি অন্যতম কারণ হচ্ছে, হে নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, অতএব গোলামি হবে এক। আল্লাহ হচ্ছেন কয়জন? যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, যার রাজত্বে কোনো মালিকানায়, তার ইলুহিয়াতে রুবুবিয়াতে কোনো অংশীদারের প্রশ্নই আসে না। অতএব যেহেতু আপনার আল্লাহ এক, সেহেতু ইয়্যাকা না'বুদ, আপনি তারই ইবাদত করুন, আর কারো নয়। তারই দাসত্ব করুন, তারই গোলামি করুন, তারই আইন, তারই বিধান, তারই হুকুম মেনে চলুন। তিনি কে? আল্লাহ তাআলা। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলার হুকুম ছাড়া আর কারো হুকুম কেন মানা লাগবে না? আপনার এই দেশে আপনি একটা এলাকায়, একটা মহল্লায় একা একা চলা যায় না। শুধু একজনকেই গুরু মনে করে মেনে চলা যায় না, কারণ যাকে আপনি টপ মনে করতেছেন সে আরেক জায়গায় ফ্লপ, তারপরে আরেকজন টপ আছে, কোথাও না কোথাও সে ফেল, কোথাও না কোথাও সে আরেকজনের মুখাপেক্ষী, হয় না? যেমন আমার দেশের আপনি সংসদ সদস্যদের দিকেও যদি তাকান, বা মাননীয় প্রধানমন্ত্রীর দিকেও যদি তাকান, এক সময় ওনারা টপ, আবার একটা সময় ওনাদের কাছে আমরা টপ, আমাদের কাছে ওনারা আসতে হয়। সেটা ভোট নেই আর না নেই, কিন্তু নির্বাচনে আমাদের ভোট ছাড়া ওনারা নির্বাচিত হতে পারে না। তাইলে একজন আরেকজনের মুখাপেক্ষী, সম্পূরক, সহায়ক, কেউ অল সাইড অলরাউন্ডার, স্বয়ং সম্পূর্ণ নয়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, এই জন্য আমি আল্লাহ এক, আর এই জন্য আমার ইবাদত হবে আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। আল্লাহ কারো মুখাপেক্ষী কি নয়, কারো কিছু আল্লাহ লাগে না। তো বললেন তাহলে নামাজের কথা বললেন কেন? ও আপনারে গোলাম বানাবার জন্য, আপনাকে জান্নাত দেবার জন্য, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আপনার এই নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার আল্লাহর গোলামি, এটা আল্লাহর জন্য প্রয়োজন নাই, কারণ আল্লাহুস সামাদ, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। তাহলে এটা কেন প্রয়োজন? আপনার জন্য, আমার জন্য। আমার নামাজ, আমার ইবাদত, আমার আমল ইয়্যাকা না'বুদ, একমাত্র আমার আল্লাহর গোলামি আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহর ফুরন্ত নিয়ামত জান্নাতে পৌঁছে নেবে। তাহলে এটাও কার জন্য? ইবাদত আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর এটা প্রয়োজন নাই। একটা হলো হাজাত, আল্লাহর কোনো হাজত আছে নাকি? দুর্বলতা আছে? অক্ষমতা আছে? অক্ষমতাও নেই। এই জন্য আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তিনি সমস্ত অক্ষমতা থেকে, দুর্বলতা থেকে মুক্ত। আর তিনি ছাড়া যা কিছু আছে সব কিছুতেই দুর্বলতা, অক্ষমতা আছে। তার সাহায্য ছাড়া কোনো কিছু চলে না, আর আল্লাহর কোনো কিছুর সাহায্য লাগে না। আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছু চলে না, চলতে পারে না, কিন্তু আল্লাহ তাআলার কোনো সাহায্যের প্রয়োজন হয় না। আল্লাহুস সামাদ, সুবহানাল্লাহ। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজ দিচ্ছেন, তখন আল্লাহ তাআলা আপনি দেবেন কি মেরাজ? এখন আরববাসীরা বলবে যে, এই মুহাম্মদ তুমি কি শুরু করছো? পৃথিবীর মধ্যপ্রাচ্য, আপনি তামাম সৃষ্টি পৃথিবীর একেবারে টু দা পয়েন্ট, মিডল পয়েন্ট, যেটা মিডল, সেটা হচ্ছে পবিত্র মক্কা নগরী। সেটা হচ্ছে কি? পবিত্র মক্কা নগরী, এবং উঁচু এলাকা, এবং কি উঁচু এলাকা। আল্লাহ তাআলা মক্কাটাকে দিয়েছেন একেবারে মিডল, পৃথিবীর মিডল, একেবারে চারদিক থেকে সমান, চারদিক থেকে কি সমান। তো এখন এই মক্কা নগরী থেকে বর্তমান বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, ওখানে যেতে তখন তো আপনার এরোপ্লেন, তারপরে আপনার এই ইঞ্জিন চালিত গাড়ি এগুলো ছিল না। ছিল কয়েকটি বাহন, একটি হচ্ছে পদদলিত পায়ে হাঁটা, আরেকটি হচ্ছে ওট গাদা ঘোড়া, ওট গাদা ঘোড়া, এছাড়া আর তেমন কোনো চলার বাহন ছিল না। তো তৎকালীন সময়ে যদি
কোন পাওয়ারফুল ঘোড়া, ওট, গাদা, ঘোড়া, এর মধ্যে দ্রুত চলে কোনটা? ঘোড়া, ফারাস। ইদা আইয়াহাদান রুহ ইলাল মাক্কা মিনাল মাক্কাতি ইলাল বাইতুল মুকাদ্দাস আকথারাল ফারাস, যদি উত্তম ঘোড়া দিয়েও কেউ মক্কা থেকে আপনার বাইতুল মুকাদ্দাসে যেতে চায়, তাহলে তাকে রেস্ট সহ 6 মাস সময় লেগে যায়।